Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আজকে আমরা দেখব আরেকটা স্টেপ, সেটা হলো কমিউনিকেশনের। আমরা আগে UART সম্পর্কে জেনে এসেছি। আমরা এর আগে I2C বা I2C প্রোটোকল সম্পর্কে জেনে এসেছি। এবার আমরা দেখব যে SPI সম্পর্কে, যার ফুল ফর্ম সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। আচ্ছা, তো এই সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেসের কাজটা কি এন্ড এখানে আমাদের কি কাজে লাগবে? এটা একটু সহজ প্রশ্ন হতে পারে, তাই না? তার আগে আমি যদি বলি আপনাদেরকে, আগে আমি হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিনক্রোনাইজ, অ্যাসিনক্রোনাইজ এগুলো সম্পর্কে আইডিয়া দিয়েছি। এবারও সেই কথাগুলাই একটু অন্যভাবে বলবো। দেখুন, আমরা ছোটবেলায় এই জিনিসটা দেখেছি, তাই না? একটা গ্লাসের সাথে একটা তার ছোট্ট করে বাঁধা থাকে, এপাশে একটা ছোট্ট হোল থাকে, অ্যান্ড এখানে একটা গিট্টু দেওয়া হয়, অ্যান্ড দেন ওটা ওপাশে গিয়ে সেইমভাবে ওপাশে বাঁধা থাকে। অ্যান্ড এইটাকে যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে আমরা আমার বন্ধুর সাথে এভাবে করে কথা বলতাম, তাই না? আমি এপাশ থেকে কথা বলতাম, আমার বন্ধু এপাশে শুনতে পেত, আর সে যখন কথা বলতো তখন আমি শুনতে পেতাম। ছোটবেলায় এই খেলাটা সবাই খেলেছে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন কথা বলেন ওপাশ থেকে সে তখনই শুনতে পাবে, তাই না? আপনি দুজন একই টাইমে কথা বলেন, আপনারা কেউ শুনতে পারবেন না। সো এই যে এক টাইম দিয়ে একটা পার্টিকুলার টাইমে ওয়ান ওয়ে যে একটা ডিরেকশনে যে আমাদের ডেটাটা পাস হচ্ছে, বা আমার কথা যে পাস হচ্ছে, বা আমার ফ্রিকোয়েন্সিতে পাস হচ্ছে, এটাই বেসিক্যালি খুব সহজভাবে বলতে গেলে ফুল ডুপ্লেক্স না, এটা অনেকে ফুল ডুপ্লেক্স বলে, এটাকে আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স। ওকে, সো এসপিআই বেসিক্যালি ফুল ডুপ্লেক্স সিস্টেম। আই গেস হাফ ডুপ্লেক্স সিস্টেমটা আপনার ক্লিয়ার হলে আপনার ফুল ডুপ্লেক্স সিস্টেমটা বুঝতে পারবেন কিভাবে এরা বিভিন্ন মোডে কাজ করে। আমরা যদি বলি এসপিআই আসলে, আমরা যদি বলি যে আগের মতো যে ফ্রেম যেভাবে পাঠাতাম বিভিন্ন বক্স করে করে, এভাবে আসলে সে ডাটা পাঠায় না বা রিসিভ করে না। তার কাজটা হয় আসলে 4টা মোডের উপরে। তো ফার্স্ট মোড আমি একটু লিখি, নাম্বার 1। ওকে, তাহলে এই মসি, মিসো, ক্লক আর এসএসটা কি? আচ্ছা, মসি আসলে মাস্টার আউট, স্লেভ ইন। মিসো হলো মাস্টার ইন, স্লেভ আউট। আর ক্লক বেসিক্যালি আমরা যে ক্লকটা পাঠানো হয় একটা মাস্টার থেকে, সেই ক্লক। অ্যান্ড এসএস হলো আমরা যে স্লেভটাকে সিলেক্ট করব, এটা বোঝাচ্ছে। বেসিক্যালি আমরা যে কমিউনিকেশন করব, এই কমিউনিকেশন লাইনটাই আসলে হলো আমাদের এসএস। ওকে, সো আই গেস আমি আপনাকে ধারণা দিতে পেরেছি এটা কিভাবে কাজ করে। আমি একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাস্টার অ্যান্ড দুটো স্লেভ। কিভাবে? আমরা বলে নিলাম যেখানে একটা আরডিউনো বা মাইক্রো কন্ট্রোলার বা পিসি রয়েছে, সেটা আমাদের মাস্টার 1। ওকে, অ্যান্ড আমাদের এখানে দুটো স্লেভ রয়েছে, একটা আমি বললাম আইসি 1 আর একটি আইসি 2। এখন কথা হলো আমাদের এই 4টা যে মোড আছে, এই 4টা মোড দেশে কিভাবে একজনের সাথে কমিউনিকেশনের জন্য ফুল ফেজে কাজ করে। তো দেখে নিই, এই মাস্টার থেকে দেখেন আইসি যদি 4টা পা থাকে, এই মাস্টারও আমি 4টা লেগ দিয়ে দিই। সো এখান থেকে আমি যদি এটাকে কানেক্ট করি, প্যারাল ভাবে কানেক্ট করি একই টাইমে, তাহলে আমি যদি বলি এটা মসি, এই কথার মানে হলো আমি এখান থেকে ডেটা পাঠাচ্ছি। অর্থাৎ সাপোজ 011 এই ডেটাটা আমি এই লাইনে পাঠাচ্ছি। সো আমরা যদি কোনো একটা স্লেভকে ডেটা পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের মসি লাইনটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে মিসো কি? মিসো হলো মাস্টার ইন, স্লেভ আউট। তার মানে এটা যদি আমি একটু অন্য কালার ইউজ করি, পিঙ্ক। সো এটা যদি আমার মিসো লাইন হয়, আমি হয় করে উপর দিয়ে নিয়ে একে এখানে আনছি, সেম ভাবে উপর দিয়ে নিয়ে একে এখানে আনছি। সো মিসো হলো মাস্টার ইন, স্লেভ আউট, অর্থাৎ আমার স্লেভ থেকে কিছু বের হবে, তাই না? তো স্লেভ থেকে যদি কিছু বের হয়, অর্থাৎ আমি যদি কিছু রিসিভ করতে চাই, কোনো কিছু যদি আমি রিসিভ করতে চাই, এই রিসিভটা আমার এই লাইন দিয়ে হবে। অর্থাৎ আমার মসিতে যেটা হয়, মিসোতে ঠিক তার উল্টাটা হবে, আমরা স্লেভ থেকে ডেটা পাবো। ওকে, এবার আমি যদি আরেকটা লেগ চিন্তা করি, বা আরেকটা পা, বা আরেকটা মেটাল পয়েন্ট চিন্তা করি, সেখান থেকে আমি যদি একে এভাবে কানেক্ট করে দিই আরেকটা আইসির পা দিয়ে, এভাবে করে। সো এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যায়, যদি খেয়াল করে দেখেন, এটাকে আমরা বলবো ক্লক। তাহলে আমরা যদি কাউকে লাইক সিনক্রোনাইজেশনের কাজটা করতে যাই, আমি যদি এখানে বলি সিনক্রোনাইজেশন, এই কাজটা যদি করতে চাই, তাহলে আমরা এই ক্লক দিয়ে করি। বেসিক্যালি একটা ক্লক পাঠানো হয় এই লাইন দিয়ে। ওকে, আচ্ছা, সো ক্লক বুঝে গেলাম। সবার লাস্টে কি? সিলেক্টিভ স্লেভ বা এসএস। সো এসএস এর কাজটা হলো আমরা যদি মেইন কমিউনিকেশন, অর্থাৎ আমরা যে একটা কমিউনিকেট করবো একটা আইসির সাথে মেইনলি, সেটা এটা থ্রুতে করা হয়। টপকায় এভাবে করে, এভাবে করে, এই অ্যান্ড দেন এইভাবে করে
এই। সো এটাকে আমরা বলতে পারি যে কম লাইন বা কমিউনিকেশন লাইন, লাস্টের লাইনটা একে বলে দিচ্ছি এস। সো বেসিক্যালি এই 4টা মোড দিয়ে তারা কাজ করে। আর আমি যদি আরো ডিটেইলসে জানতে চাই সেক্ষেত্রে আমার রাইজিং এন্ড ফলিং এটা জানতে হবে। সো আপনাদের বেসিক হিসেবে এতটুকুই থাকে। এখন কথা হলো আমি এই পেরিফেরাল ইন্টারফেসটা কিভাবে করব? বেসিক্যালি আমরা যদি কমিউনিকেশন করতে চাই কোনো একটা ডিভাইসের সাথে একই টাইমে অনেকগুলো ডিভাইসের সাথে, সেক্ষেত্রে আমাদের এসপিআই এবং খুবই ফাস্ট আকারে যদি কমিউনিকেশন করতে চাই এই প্রোটোকলটা খুবই জরুরি। তাহলে আমি যদি এখানে আমার একটা আর্ডিনো আনি, আমি এটা মুছে দিই। আমি একটা আর্ডিনো আনতে চাই এখানে। সো এই হলো আমাদের আর্ডিনো। আর্ডিনো 13, 12, 11, 10। বেসিক্যালি আর্ডিনোর উনোতে এই 4টা পিন হলো আমাদের 4টা মোড হিসেবে কাজ করে, যেটা এসপিআই কমিউনিকেশন জন্য জরুরি। ওকে? আর এছাড়াও আপনি যদি এখানে একটু দেখেন, এখানে রয়েছে আইসিএসপি, মানে আপনার এখানে যে সিরিয়াল প্রোগ্রামিং একটা আলাদা পার্ট উনোতে। এখান থেকে আপনি মসি, মিসো অ্যান্ড এস ক্লক এই পিনগুলো পেয়ে যাবেন এবং এখানে এই পিনটাকে গ্রাউন্ড বলা হয়। সো এখানেও দেখবেন যে 3টা করে 6টা মাথা আপনার বের হয়ে আছে। ঠিক আছে? মেল হেডার। সো এখান থেকেও আপনি জাম্পার ওয়্যার দিয়ে কানেকশন নিতে পারেন যদি আপনার আরো ডিভাইস প্রয়োজন হয়। আর এছাড়াও মেগাতেও সেম ভাবে আলাদা করে পিন নির্দিষ্ট করে রয়েছে। এই তো আপনি চাইলে আপনার যে ডিভাইসগুলো হতে পারে একটা কোনো অডিও আপনি কাজ করতে চান, ওকে? সেক্ষেত্রে আপনার মেমোরি কার্ড নিয়ে সেখানে আপনার এই মেমোরি কার্ডটাকে আল্টিমেটলি সেটআপ করতে হতে পারে। অ্যান্ড দেন মেমোরি কার্ডের যে অডিওটা সেটা নিয়ে আপনি যদি অডিওর সাথে ইন্টারফেস করতে চান, তখন আপনার এর সাথে এই 4টা ওয়্যার দিয়ে আপনাকে কানেক্ট করতে হতে পারে। সো এরকম অনেক ডিভাইসের সাথে যেখানে এসপিআই কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো বেসিক হিসেবে এতটুকুই থাক। অ্যান্ড যদি কোয়েশ্চেন থাকে টাইপ করে ফেলেন। অ্যান্ড অবভিয়াসলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।